আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গরিব ঘরে রাজপুত্র নাটকের ২৩ নম্বর পর্বটি তো আপনারা সবাই দেখে ফেলেছেন, কিন্তু এরপর কি হতে চলেছে? ২৪ নম্বর পর্বে কি গল্পের মোড় ঘুরে যাবে? আর এই ২৪ নম্বর পর্বটি ঠিক কবে কখন রিলিজ হবে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে, তাই না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আপনার প্রিয় নাটকের কোনো আপডেট মিস না হয়। বন্ধুরা, ২৩ নম্বর পর্বতে আমরা দেখলাম যে মেঘলা নামের একজন শক্ত মনের মেয়ের অফিসে হঠাৎ হাজির হয় রাতুল। রাতুল নিজেকে মেঘলার হবু স্বামী বলে পরিচয় দিলেও তার আচরণে ছিল চরম ঔদ্ধত্য। অনুমতি ছাড়াই সে মেঘলার কেবিনে ঢুকে পড়ে এবং প্রতিবাদ করায় অফিসের একজন স্টাফকে থাপ্পড় মেরে বসে। মেঘলা এখানে নিজের ব্যক্তিত্বের পরিচয় দেয়। সে পরিষ্কার জানিয়ে দেয় যে তার অফিসের স্টাফদের সাথে খারাপ ব্যবহার করার অধিকার কারও নেই। রাতুল যখন বারবার বিয়ের দোহাই দিয়ে নিজের দোষ ঢাকতে চায়, মেঘলা তাকে মনে করিয়ে দেয় যে এমন নিচু মানসিকতার মানুষের জন্য তার অফিসের দরজা সবসময় খোলা নেই। এমনকি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকিও দেয় সে। এখানেই আমরা বুঝতে পারি মেঘলার জীবনে রাতুল কোনো ভালো মানুষ হিসেবে আসেনি, বরং সে এক বড় ষড়যন্ত্রের অংশ। ঠিক একই সময়ে পর্দার আড়ালে অন্য এক খেলা চলতে থাকে। মেঘলার ম্যানেজার আঙ্কেল তাকে জানায় যে রাতুল ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসায় বড় অঙ্কের ইনভেস্ট করেছে। মেঘলার চোখে তখন প্রতিশোধের আগুন। সে জানায় রাতুল যখন পুরো টাকাটা ইনভেস্ট করে ফেলবে তখনই সে আসল চালটা চালবে। রাতুল আগে মেঘলার জীবনটা নষ্ট করে দিয়েছিল, আর এখন মেঘলা তাকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বে। কিন্তু এই সংঘাতের মাঝেও গল্পের অন্য প্রান্তে বইছে ভালোবাসার করুণ সুর। সাব্বির নামের এক যুবক বৃষ্টিকে পাগলের মতো ভালোবাসে। বৃষ্টি এক দুর্ঘটনায় তার পা হারিয়েছে, কিন্তু সাব্বিরের ভালোবাসা এক বিন্দুও কমেনি। আমরা দেখি সাব্বির তার ডায়েরিতে নিজের না বলা অনুভূতির কথা লিখে রাখে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বৃষ্টি সাব্বিরকে শুধুই বন্ধু মনে করে। সে মনে মনে অন্য কাউকে ভালোবাসে, আর সেই মানুষটি হল অনেক। অনেকের মনে আবার সন্দেহের দানা বাঁধছে। সে যখন জানতে পারে বৃষ্টি সাব্বিরের সাথে বাইরে গিয়েছিল, তখন সে রাগে ফেটে পড়ে। বৃষ্টি ও সাব্বির আসলে গিয়েছিল ডাক্তারের কাছে। সেখানে গিয়ে তারা এক মার্মিক সত্য জানতে পারে যে ছোটবেলার এক অপারেশনের কারণে বৃষ্টি কোনোদিন মা হতে পারবে না। এই খবরটি যখন সামনে আসে, তখন বৃষ্টির পুরো পৃথিবী ওলটপালট হয়ে যায়। সে ভাবছিল অনিককে কিভাবে এই সত্যিটা বলবে, কিন্তু অনেক সত্য জানার আগেই বৃষ্টির ওপর বেইমানির তকমা বসিয়ে দেয়। এরপর সাব্বির এসে সব ভুল ভাঙিয়ে দেয় এবং প্রমাণ করে দেয় যে চিঠিটা অনেক আগের ছিল। সাব্বিরের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে দর্শক হিসেবে আমাদের বুক ফেটে যায়। গল্পের শেষে এক অদ্ভুত সাসপেন্স তৈরি হয় যখন রাতুল মেঘলার জন্য একটা বিশেষ উপহার নিয়ে আসার কথা বলে। এই ঘটনাটি নাটকের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পরবর্তী পর্বে কি হবে? আমাদের বিশ্লেষণ অনুযায়ী ২৪ নম্বর পর্বে আমরা দেখতে পারি যে রাতুল হয়তো মেঘলার কোনো বড় দুর্বলতা বা গোপন কোনো নথি নিয়ে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। অন্যদিকে বৃষ্টির মা হতে না পারার সত্যটা জানার পর অনিক কি তাকে মন থেকে মেনে নেবে, নাকি বৃষ্টির জীবন থেকে চিরতরে চলে যাবে, এটাই এখন দেখার বিষয়। গল্পের বর্তমান পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে সবচেয়ে বড় সম্ভাবনা। আপনারা যারা অধীর আগ্রহে ২৪ নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি এই পর্বটি আগামী ১২ই মে দুপুর ১২টায় রিলিজ হতে পারে অফিসিয়াল কারু হিম চ্যানেলে। তবে প্রোডাকশন হাউস চাইলে যে কোনো সময় এই শিডিউল পরিবর্তন করতে পারে। আপনার কি মনে হয় পরবর্তী পর্বে কি ঘটতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। দেখা হবে প্রিয় কোনো নাটকের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।